প্রথমে কোথা থেকে নিলেন? মসজিদে হারাম থেকে। হাদিস শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমাচ্ছিলেন। এমতো অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওঠেন, আপনাকে যেতে হবে, আল্লাহর দর্শনে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সাথে কনভারসেশন, কথোপকথন আপনাকে করতে হবে। এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন বোরাকে, আল্লাযী বারাকনা হাওলাহু, এমন একটা জানে আল্লাহ তাআলা নিয়ে গেলেন বিদ্যুতের গতিতে যে চলে। তখন কিন্তু বিজ্ঞান নাই, বিজ্ঞানের এত উৎকর্ষতা নাই, কোনো ধরনের কোনো প্লেন নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, কিছুই নাই। কিন্তু আল্লাহ তাআলা বোরাকে বিদ্যুৎ গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। তৎকালীন সময়ে প্রায় 1-1.5 মাস সময় লাগতো দ্রুত গতির ঘোড়ায় যদি কেউ পরিভ্রমণ করত, 1 থেকে 1.5 মাস সময় লাগতো মসজিদে আকসায় যেতে। অথচ আল্লাহ তাআলা বলছেন, সুবহান, মহাপবিত্র, আল্লাযী, সেই আল্লাহ যিনি পরিভ্রমণ করিয়েছেন তার রাসূলকে। মিনাল লাইল বলা আছে রাতের কিছু অংশ। তাহলে যেখানে 1.5 থেকে 2 মাসের রাস্তা আল্লাহ তাআলা অল্প সময়ে তার রাসূলকে পরিভ্রমণ করে নিয়েছেন। উনি উঠলেন, মসজিদে আকসায় গেলেন, ওখানে যে ওযু করলেন, সমস্ত নবী আলাইহিস সালামদের রূহ মোবারক ওখানে ছিল। তাদের ইমামতির দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নিলেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আলাইহিস সালাম ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসেবে সামনে দিলেন এবং ওনার নেতৃত্বে সালাত আদায় করে শেষ করলেন। আজকে মসজিদুল আকসাকে আমরা কেন এত গুরুত্ব দিই? ইসলামের ইতিহাসে মসজিদে হারামের পর মসজিদুল আকসা একটা গুরুত্বপূর্ণ বিষয় বহন করে। ইসলামের নিদর্শন মসজিদে আকসা বহন করে, কারণ ওখানে ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওখানে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অধিকাংশ নবী স্মৃতিচিহ্ন মসজিদে আকসা বহন করে। সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সকল নবীরা সেখানে সালাত আদায় করেছে। এজন্য মসজিদে আকসা গুরুত্বপূর্ণ। শুধু তাই না, এই মসজিদে আকসা একসময় আমাদের কিবলা ছিল। মসজিদে আকসার দিকে দাঁড়িয়ে আমাদেরকে, এখন যেমন কাবা শরীফের দিকে পশ্চিম দিকে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, তখন অবস্থান ছিল এই যে সকলকে মসজিদে আকসার দিকে কিবলা বানিয়ে, আমাদেরকে যদি এখনো কিবলা থাকতো তাহলে আমাদের কোথায়? উত্তর দিকে মুখ করে আমাদের নামাজ পড়তে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মনে মনে ইরাদা করলেন, যদি মসজিদে আকসা না হয়ে মসজিদুল হারাম আমাদের কিবলা হতো, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বললেন, হে রাসূল, আপনি কিবলার দিকে মুখ করুন। এত ভালোবাসতেন আল্লাহ তার রাসূলকে যে অন্তরে কোনো কিছু অনুভব করেছেন যেটা হওয়া দরকার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই জিনিসটা কবুল করে নিতেন কিনা? নিতেন। এটাই তো হচ্ছে মূলত
আল্লাহ এবং তার রাসূলের মহব্বতের জিনিস। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। হে রাসূল, তোমরা অনেকেই চাও, তোমার উম্মতের মধ্যে অনেকেই চায় যে তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। আমি আল্লাহ বলে দিছি, ফাত্তাবিউনি, হে রাসূল আপনাকে অনুসরণ তারা যেন করে। ইহবিবুকুমুল্লাহ, তাহলে তোমাকে আল্লাহকে ভালোবাসা লাগবে না। তুমি যদি রাসূলকে ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ইহবিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। শুধু তাই নয়, ইয়াগফির লাকুম, তোমাদের গুনাহসমূহকে, যুনুবাকুম, তোমাদের পাপসমূহকে ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, ওয়াইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন একটি জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। শর্ত কয়টা? একটা। কয়টা? কাকে ভালোবাসা? রাসূলকে ভালোবাসা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমার উম্মতদেরকে বল, ফাত্তাবিউনি, সেজন্য আমাকে ভালোবাসো, তোমাকে ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছাড়া ইসলামে, কোরআনে, হাদিসে, আমাদের শরীয়তে কোনো ধরনের কোনো ছাড় না। রাসূলের ভালোবাসা হতে হবে নিরঙ্কুশ। পৃথিবীতে যদি আপনি তাকিয়ে দেখেন, কেউ যদি কাউকে ভালোবাসে, সে যে পথ দিয়ে হাঁটে ওই পথ দিয়ে সে চলার চেষ্টা করে, সে যে ধরনের পোশাক পছন্দ করে সেই ধরনের পোশাক পরা সে পছন্দ করে, সে যে ধরনের কাজকে পছন্দ করে সেই ধরনের কাজ করাকে সে পছন্দ করে, সে যে ধরনের বিষয় পছন্দ করে সেই ধরনের বিষয়কে সে বেছে নিয়ে তার জীবন যাপন করার চেষ্টা করে। পার্থিব ভালোবাসা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা জীবন বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। সেই বিষয়কে উপেক্ষা করে আবার আমরা যদি দাবি করি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, তাহলে বেকুব ছাড়া আমরা কিছুই নই। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসার অর্থ হচ্ছে রাসূল যে জিনিস যেভাবে করতে বলেছেন সেই জিনিসকে সেভাবে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূল, আমার রাসূল তোমাদেরকে যেই জিনিস যেইভাবে দিয়েছেন, ফাখুযুহু, সেই জিনিসকে সেইভাবে আঁকড়ে ধরো, ওয়া মা নাহাকুম, আর যে জিনিসকে যেভাবে নিষেধ করেছেন, ফান্তাহু, সেই জিনিস সেইভাবে ছেড়ে দাও। রাসূলের আদেশ এবং নিষেধের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রাসূল আমাকে যেভাবে ওযু করতে বললেন আমাকে সেইভাবে ওযু করতে হবে। রাসূল আমাকে যেভাবে নামাজ পড়তে বললেন আমাকে সেইভাবে নামাজ পড়তে হবে। রাসূল আমার পরিবারকে যেভাবে চালাতে বললেন আমাকে সেইভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুনতুম মিনাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইলাল আখিরিল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কুনতুম, যখন তোমরা দাঁড়াবে, ইলাস সালাত, নামাজে যখন তোমরা দাঁড়াবে, ফাগসিলু ওজুহাকুম, তোমরা ওযু করবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের সমস্ত মুখমণ্ডল ধৌত করবে, আর তোমাদের যে কোনই, দুই হাতের কোনই পর্যন্ত ধৌত করবে।
এবং তোমাদের পাকে ধৌত করবে, মাথা মাসহ করবে, 4 ভাগের 1 ভাগ আর পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এটাই হচ্ছে ফরজ। যদি আপনি ওযু করতে চান, সারা শরীরও যদি ধুয়ে ফেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া, আল্লাহর দেওয়া যে বিধান, ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম, এই যে আয়াতের যে বিধান, এই বিধান যদি আপনি পালন না করেন, আপনার হায়াত যদি কিয়ামত পর্যন্ত হয় আর আপনি যদি টোটাল শরীর ধুইতেও থাকেন, তাহলে আপনার ওযু হবে না। কেন হবে না? আল্লাহ এবং তার রাসূল যে বিধান দিয়েছেন, সেই বিধানের আলোকে আপনি কাজ করেন। দেখবেন অনেকে ওযু করে, ওযু করতে এসে কোন রকম এরকম করে হাতের কোনই পর্যন্ত ধৌত করতে হবে সুন্দর করে, কিন্তু সেই ধৌতটা কোনই ধৌত হলো কিনা দেখা দরকার নেই, এরকম পানি দিয়ে ব্যাস শেষ। ফাগসিলু, মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল কাকে বলে? মুখমণ্ডলটা হচ্ছে টোটাল আপনার এই যে এখান থুতনি থেকে এই পর্যন্ত, কপাল পর্যন্ত না, কানের 2 কানের লতি থেকে এই 2 কানের লতি পর্যন্ত। কিন্তু এখানে ভিজলো কিনা, এই পাশে ভিজলো কিনা দেখার কোনো দরকার নেই। আপনি যদি সারা জীবন কিয়ামত পর্যন্ত হায়াত পান এবং এইভাবে ওযু করে নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ পদ্ধতি হতে হবে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য হতে হবে আল্লাহর, আনুগত্য হতে হবে রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, আর আনুগত্য হতে হবে উলামায়ে কেরামের, কর্তৃত্বশীল নেতাদের, যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী আপনাকে পরিচালনা করবেন। ওই সমস্ত নেতাদের আনুগত্য করতে হবে। যদি আপনি তা না করে নিজের মন গড়া আইন, নিজের মতো করে, যেমন ওযু করলে ওযু হবে না, নিজের মতো করলে নামাজ পড়লে নামাজ হবে না, ওই ওযু দিয়ে যদি আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়েন, ফালাই ইকবালা মিনহুম, আপনার নামাজ, আপনার কুরবানি কিছুই কবুল করা হবে না, যদি আপনি আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী নামাজ না পড়েন, ওযু না করেন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মুসলিমদের ওযু হয় না। অধিকাংশ ক্ষেত্রে নামাজের ফরজ সঠিকভাবে আদায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আল্লাহর সান্নিধ্যে পৌঁছায় যাও। সিজদা, 2 সিজদার মাঝখানে সুন্দর করে সোজা হয়ে বসা ওয়াজিব আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আমরা পাখিতে যেমন ঠোকর দেয়, এই ঠোকরের মতো সালাত আদায় করি। পাখি যেমন খাবার খাওয়ার জন্য টুস টুস করে বারবার ঢোকাইতে থাকে, আমাদের সালাতের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন সিজদায় যাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। কেমন যেন আল্লাহ তাআলার বিধানের সাথে আমরা ফাজলামি করি, আর কি করি। কোনো কিছু কবুল করা হবে না যদি বিধানটা কার না হয়, আল্লাহ না। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু করা, ধীর স্থির ভাবে নামাজ পড়া ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমি রুকু যেভাবে করা দরকার সেভাবে করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাত, নামাজ বিনয়ের সাথে, খুশুখুজুর সাথে আদায় করে। বিনয় কাকে বলে? যুদ্ধের ময়দানে 2 জন সাহাবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার্ড নিযুক্ত করলেন। একজন বললেন, ভাই সারা রাত যদি 2 ভাই জেগে থাকে, হয়তো বা 2 জনেই ঘুমিয়ে পড়বো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা
এফেক্টেড হবেন, আক্রান্ত হবেন, বহিঃশত্রুর আক্রমণ থেকে হয়তো তারা রক্ষা পাবে না। তোমরা এক কাজ করো, তুমি ঘুমিয়ে যাও, তুমি মধ্যরাত পর্যন্ত ঘুমাও, আমি তোমাকে মধ্যরাত্রে ডেকে দিব, আর আমি মধ্যরাত থেকে শেষ ফজর পর্যন্ত ঘুমাবো, তুমি আমাকে ফজরের সময় ডাকিয়ে দেবে। এই কথা যখন বলা হলো, এই কথা বলার পরে সাহাবা একজন ঘুমাচ্ছেন মধ্যরাত্রে, ওই সময় আর এক সাহাবা দেখলো আমি যদি এখন ঘুমিয়ে যাই সময়টা এদিক ওদিক কেটে যাবে, উঠছে আমি নামাজে দাঁড়াই। নামাজে যখন দাঁড়ালেন, দূর থেকে এনিমি দেখলো, শত্রু দেখলো, কি যেন দেখা যায় গাছের মতো। সালাত আদায় করতেছে এমন ভাবে যে নাড়াচাড়া নাই, মুভমেন্ট নাই, এমন ভাবে দাঁড়িয়ে আছে যখন কেরাত তেলাওয়াত করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। যখন তোমরা কোরআন তেলাওয়াত করা হয় তার তিল সহকারে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে হক আদায় করে তেলাওয়াত করো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের এই কঠিন ময়দানে, ওয়ারাত্তিল তোমরা তেলাওয়াত করো। জান্নাতের মধ্যে যখন আমাদেরকে দিবেন, আল্লাহ তাআলা বলবেন ওয়ারাত্তিল তোমরা তেলাওয়াত করো কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, যেমনটি করে দুনিয়াতে বুঝে বুঝে তেলাওয়াত করেছিলে তার তিল সহকারে বুঝে বুঝে। এখানে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে ঝুঁকে ঝুঁকে পড়ার কথা বলা হয় না। আল্লাহ বলছেন ওয়ারাত্তিল তেলাওয়াত করো তার তিল সহকারে বুঝে বুঝে, ধীরে ধীরে আস্তে আস্তে অর্থ বুঝে। কামা কুনতা যেমন করে তেলাওয়াত করতে তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যেমন আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে তেলাওয়াত করতে, সেই অনুযায়ী আমল করতে, তোমরা আজকে এই আখিরাতের ময়দানে তেলাওয়াত করতে থাকো। ফাইন্না মানজিলাকা তোমার ঘর হবে জান্নাতের মধ্যে সেই ঘর, ইনদাল আখিরিল আয়াত যেখানে কোরআনে বর্ণিত ৬৬৬৬ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের এই তালাগুলো হচ্ছে জান্নাতের মধ্যে ৬৬৬৬ তালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাত্তিল তেলাওয়াত করবা কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে। ফাইন্না মানজিলাকা আর তোমার ঘর হবে, তোমার টেন্ট হবে, তোমার হাউস হবে, তোমার থাকার জায়গা হবে সেই জায়গায়। ফাইন্না মানজিলাকা ইনদাল আখিরিল আয়াত তোমার কোরআনের আয়াত তেলাওয়াত যেখানে শেষ হবে সেইখানেই তোমার ঘর হবে জান্নাতে, সেইখানেই তুমি থাকবে। যদি দুনিয়াতে কোরআনে কারিমের উপরে একটা আয়াতের উপরে আমার আমল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ১ নম্বর তালায় বসবাস করতে দেবে। আর আমার আমল যদি ৬৬৬৬ নম্বর আয়াত পর্যন্ত আমার গোটা জীবনে আমল থাকে, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যাবতীয় জীবনে যদি কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার ঘর, সবকিছু যদি কোরআন কেন্দ্রিক হয়, তাহলে আমার ফাইন্না মানজিলাকা ইনদাল আখিরিল আয়াত আমার ঘর হবে ৬৬৬৬ তালা। অন্য কেউ এই ঘরে থাকবে না। আমার জন্য হুরমান থাকবে, গেলমান থাকবে, হুর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুর দিবেন, গেলমান দিবেন, আমার বসবাসের জন্য সব কিছু ব্যবস্থা করবেন। আর যদি দুনিয়ার জীবনে এই তার তিল সহকারে তেলাওয়াত না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন যে তোমরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিহিম
أكفالها ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أفلا يتدبرون القرآن তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে নাকি আম আলা কুলুবিহিম আমি কি তোমাদের অন্তরে তালা মেরে রেখেছি নাকি আকফালুহা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো পক্ষ থেকে কোরআনে কারীম নাযিল হলো লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা তোমরা এই কোরআনের মধ্যে মেল অ্যাডজাস্টমেন্ট দেখতে পেতে বিভিন্ন ধরনের বৈপরীত্য দেখতে পেতে একটার সাথে আরেকটা মিল থাকতো না দেখতে পেতে যেমন বেদের মধ্যে বৈপরীত্য আছে এরপরে জিন্দাবেদ আবেস্তার মধ্যে গীতার মধ্যে বাইবেলের মধ্যে ত্রিপিটকের মধ্যে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে মেল অ্যাডজাস্টমেন্ট রয়েছে অথচ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন তোমরা কোরআন নিয়ে গবেষণা করবে নাকি আম আলা কুলুবিহিম মাকফালুহা আমি কি তোমাদের অন্তরে তালাবদ্ধ করে রেখেছি নাকি ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে এই কোরআনে কারীম নাযিল হতো লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা তোমরা দেখতে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য বৈপরীত্য আছে প্রথম পারায় যা আছে তার সাথে দ্বিতীয় পারায় মিল নাই দ্বিতীয় পারায় যা আছে তৃতীয় পারায় মিল নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব যিনি যা নাযিল করেছেন তার সাথে কারো কোনো মেল অ্যাডজাস্টমেন্ট নেই যে ধরনের আইন মানব সমাজে দরকার সেই ধরনের আইনের ব্যবস্থা করেছে অথচ তোমরা দুনিয়ার জীবনে এগুলো পড়ো নাই পড়তে হবে এজন্য জানতে হবে বুঝতে হবে কোরআনে কারীম নিয়ে গবেষণা করতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনে কারীম দিলেন এর মধ্যে তো কোনো মেল অ্যাডজাস্টমেন্ট নাই তাহলে আমরা কেন গবেষণা করব না আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কিয়ামতের মাঠে আবার স্মরণ করে দিবে আমার যদি আমল থাকে তাহলে অবশ্যই আমল অনুযায়ী আমি 6666 নম্বর তলায় থাকব আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাযিল করলেন একটি মিশন একটি ভিশন একটি ডেস্টিনেশন দিয়ে এই যে মিরাজের যে ঘটনা আল্লাহ তাআলা আমাদের সামনে বললেন প্রথম যে কথা নিয়ে শুরু হয়েছিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা মহাপবিত্র আল্লাহ সুবহানাল্লাযী সেই আল্লাহ মহাপবিত্র আল্লাযী তিনি সেই আল্লাহ বিআবদিহি তার দাসকে তার গোলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোন গ্রহ থেকে আসেন নাই অন্য কোন ব্যক্তি থেকে আসেন নাই অন্য কোন ফেরেশতাও নন তিনি আমাদের মতোই মানুষ আল্লাহ তাআলা বললেন قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا হে রাসূল আপনি বলুন কল হে রাসূল আপনি বলুন ইন্নামা নিশ্চিত আমি আনা বাশারুম তোমাদের মতোই মানুষ মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ ইউহা পার্থক্য হচ্ছে একটি ইউহা ওহী অবতীর্ণ হয় ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সেই আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক ইলাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয় পার্থক্য শুধু এতটুকু কিন্তু তুমিও যে মানুষ আমিও সেই মানুষ পার্থক্য শুধু এতটুকুই
তোমার কাছে ওহী নাজিল হয় না, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসে না। আমি আল্লাহ রাসূল, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসে, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এজন্য আল্লাহ বলছেন আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দাকে, আমার সার্ভেন্টকে, আমার দাসকে, আমার গোলামকে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত আমি পরিভ্রমণ করিয়েছি। কেন পরিভ্রমণ করিয়েছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার নিদর্শনগুলো দেখতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। যদিও এখানে অনেক দ্বিমত আছে, কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন লা তুদরিকুহুল আবসার, এমন কোন চর্মচক্ষু নাই এই পৃথিবী থেকে আল্লাহকে দেখতে পান, একমাত্র জান্নাতের মধ্যেই আল্লাহকে দেখতে পাওয়া যাবে। এই আয়াত নিয়ে অধিকাংশ মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাক্ষাৎ হয় না। কিন্তু একদল মুফাসসিরিন ইকরাম বলেছেন যে না, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে। তারা বলতে চেয়েছে আমরা নামাজে যে আত্তাহিয়াত পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সাথে সাক্ষাৎ হয়, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয় তখন এই কথাই বলেছিলেন আত্তাহিয়াত, সকল তাহিয়াত লিল্লাহি, আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর জন্য সালাত এবং তাইয়্যিবাত সব কিছু আল্লাহর জন্য, যেটা আমরা নামাজে পড়ি। জয়ীফ হোক আর সহিহ হোক, ঘটনাটাই শিক্ষা আছে। আল্লাহর সাথে গেলেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, শুধু আমার প্রতি সালাম দিলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আমার যারা উম্মত হবে আর তোমার যারা সালেহীন বান্দা হবে তাদের প্রতিও সালাম। এই যে কথোপকথন, এই যে কনভারসেশন, অনেক বড় একটা কনভারসেশন, জিস্ট কিছু কথা এখানে বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন এই জান্নাত দেখালেন? জান্নাতের মধ্যে জান্নাতের সুখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে এসেছেন। জাহান্নামের মধ্যে সুদখোরের কি অবস্থা হবে, জেনাকারের কি অবস্থা হবে, ঘুষখোরের কি অবস্থা হবে, বিভিন্ন পাপাচারীর কি অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বচক্ষে তার হাবিবকে দেখিয়ে নিয়ে এসেছেন। কেন? মক্কার জীবনে এমন একটা পর্যায় ছিল যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা তাদের কোনো দোষ ছিল না, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে। তাদের কোনো দোষ ছিল না। আজিজুল হামিদ, তাদের একটাই দোষ ছিল, মহাপরাক্রমশালী আল্লাহর দিকে আহ্বান করেছিল। তারা বলেছিল ইয়া কওমি ইবুদুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। একটাই বক্তব্য, সমস্ত নবীদের একটাই বক্তব্য। এই যে অত্যাচার, এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন সাহাবা সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে যান, মাথার উপরে নাড়ি ভুড়ি দিয়ে কাফেরেরা হাত তালি দেয়, পাগল বলে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম লকব দেয়, তাদের অত্যাচার করে, এমন একটা কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার প্রিয় বান্দাকে মিরাজে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন, আমি তোমাকে 12টা দফা দিব। তার মধ্যে হচ্ছে ওয়াসাইনাল ইনসান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার রবের থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, একমাত্র বন্দেগী, দাসত্ব, গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। প্রথম নম্বর, তোমার যে রাষ্ট্র হবে অনাগত ভবিষ্যতে, তুমি মিরাজ থেকে যখন ফিরে যাবে, পৃথিবীর বুকে যখন ফিরে যাবে, তুমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবে, তখন তুমি দোয়া করবে, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রাসূল, আপনি এই দোয়া করবেন, আদখিলনি, আমাকে প্রবেশ করান, মুদখালা সিদকি, সত্যবাদী হিসেবে আমাকে বের করে নিয়ে যান, আর ওই মদিনায় প্রবেশ করান, ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি, আর আমাকে প্রদান করুন মিন লাদুনকা সুলতানান নাসীরা, আপনার পক্ষ থেকে একটা সুলতানে নাসির, একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করুন। এই যে রাষ্ট্রে যাবেন, এই রাষ্ট্রের মূল নীতি হবে 14 দফা। তার 1 নম্বর দফা হচ্ছে ওয়াসাইনাল ইনসান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর ইবাদতের পরে 1 নম্বর দফা হচ্ছে আল্লাহর দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, চাকরান্তি করতে হবে, ভিত্তির কাজ করতে হবে একমাত্র আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। 2 নম্বর দফা হবে, যে রাষ্ট্রটা তুমি পরিচালনা করবে, এই মিরাজ থেকে সেই 2 দফা দিয়ে দিলাম। 2 দফা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা এবং মাতার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি একজনকে, পিতাকে পাও আর মাতাকে পাও, অথবা 2 জনকে পাও, তাদের সাথে সদ্ব্যবহার করবে। তোমার রাষ্ট্রে যে সমস্ত নাগরিক থাকবে, সিটিজেন থাকবে, তাদের জন্য কনস্টিটিউশন করে দেওয়া হলো। তোমার রাষ্ট্রে যারা থাকবে প্রত্যেকের জন্য এই কনস্টিটিউশন দেওয়া হলো। পিতা এবং মাতাকে, অথবা শুধু যদি পিতাকে অথবা মাতাকে, যাকেই পাও, খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তোমার আচরণে, তোমার ভাষণে তোমার পিতা অথবা তোমার মাতা এই কথা যেন না বলে, কুল্লাহুমা উফ, উফ আমার সন্তানটা আমাকে কষ্ট দিল। খবরদার তোমার রাষ্ট্রে যারা বসবাস করবে তারা যেন এই ধরনের কোনো কাজ না করে। ওয়ালা তাকুল্লাহুমা উফ, উফ শব্দটা যেন না করে পিতা মাতার সাথে। তার মানে হচ্ছে কি, পিতা অথবা মাতা এর সাথে অবশ্যই তোমাদের ভালো ব্যবহার খেয়াল রাখতে হবে। আমরা মনে করি যে ইসলামটা হচ্ছে এই যে মিরাজের ঘটনা, বিভিন্ন ঘটনা দিয়ে অমুকের সাথে দেখা হলো, অমুকের সাথে দেখা হলো। সাধারণত মিরাজের আলোচনা আমরা শুনি 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করলেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসলেন, মূসা বললেন যে ঠিক আছে, তোমার উম্মত তো পারবে না, যাও কমায় নিয়ে আসো, রিডিউস করো, রিডিউস দ্য সালাহ, রিডিউস দ্য প্রেয়ার।
এটা তুমি কি করো, ঘুমাই নিয়ে আসো। করতে করতে 5 ওয়াক্ত নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন। এইটা মিরাজ শেষ। কি সারা জীবনে আলোচনা শুনছেন না? কিন্তু আল্লাহ তাআলা মিরাজে কেন আল্লাহ রাসূলকে নিলেন, তার মূল কথা কোরআনে কারিমে এইভাবে আসছে। যখন অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহিল করিব। নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার মুসলিমদের উপরে এইভাবে চলতেছিল। তারা সহ্য না করতে পেরে তারা বলতেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এমন একটা সার্কামস্ট্যান্স, এমন একটা অ্যাটমসফিয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ম্যালেজ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য তাকে মিরাজে নিয়ে গেলেন। আর সেই মিরাজ থেকে 14 দফা মূলনীতি দিলেন। তার প্রথম মূলনীতি হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না। এখন আসুন আমরা আল্লাহর দাসত্ব করি কিনা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দাস এটা মেনে নিয়েছি কিনা। আমি যখন ঘর থেকে বের হই আমার রাসূলের দিক নির্দেশনা আছে কিনা। বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দগুলো বলে আমি কি বের হই কিনা। আল্লাহ তাআলা রাসূলের যে বিধান, এই বিধান পালন করে আমি আমার ঘর থেকে বের হই কিনা। যখন রাস্তায় হাঁটি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার যে হকগুলো দিয়েছেন সেই হকগুলো আদায় করতে পারি কিনা। রাস্তার সামনে কষ্টদায়ক জিনিস আছে, আমি দেখি না, চলে যাই। অথচ আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদর্শ হচ্ছে কোনো কষ্টদায়ক জিনিস যেই দেখবে না কেন সাথে সাথে ওটাকে অপসারণ করে অন্য জায়গায় ফেলে দাও। কিন্তু রাস্তার হক আমরা আদায় করি না। রাস্তার হক হচ্ছে 2 চোখকে অবদমিত করে সামনের দিকে চলা, সতর্কতার সহিত চলা। আর আমরা অনেকে চিন্তা করি একবার দেখা তো জায়েজ আছে, তাহলে একবার সুন্দর করে দেখে নি। অথচ আল্লাহ তাআলা বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি যখন রাস্তায় চলবে, যখন কোনো নারীদেরকে দেখবে, তুমি সাথে সাথে তোমার চোখকে নত রাখবে। অথচ আমি কি করি, আমরা কি করি, সকলে মিলেই আমরা ওই যে আল্লাহ তাআলা একবার দেখতে বলেছেন তো দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজরিল ফুজওয়াত, এই নজর হচ্ছে বিষাক্ত তীর, ইসরিফ বাসারকা, সাথে সাথে তুমি যদি দেখো ফিরিয়ে আনো। রাস্তার হক আদায় করি না, বাড়ি থেকে বের হওয়ার হক আদায় করি না, সামাজিক বিচার ফয়সালার ক্ষেত্রে আল্লাহ তাআলার আইন পদ্ধতি বিচার গ্রহণ করি না। তাহলে আল্লাহর সার্ভেন্ট, আল্লাহর ভিত্ত, আল্লাহর দাস কিভাবে হবে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর আইন আমি না মেনে চলি, আল্লাহর দাস, আল্লাহর সার্ভেন্ট কি করে হবে? একজন সার্ভেন্ট, একজন কৃতদাসকে আপনি যদি ক্রয় করে নিয়ে আসেন, তার যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে আমার ভৃত্য, আমি তোমাকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তোমাকে জান এবং মাল দিতে হবে, আর আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু আল্লাহর এই যে 12টা দফার মূলনীতির প্রথম দফায় আমরা প্রত্যেকেই কিন্তু ফার্স্ট ডিভিশনে 10টা লেটার নিয়ে ফেল করালো। আমি সহ সকলেই আমরা আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব যে পদ্ধতিতে করা দরকার রাসূলের তরিকা অনুযায়ী, সে অনুযায়ী আমরা করি। পিতা মাতাকে, শ্বশুর শাশুড়িকে যতটা ভালোবাসি, পিতা মাতাকে স্ত্রীর কথা শুনে তাড়িয়ে দেয়। তুমি শুনে রাখো, আজকে যারা স্ত্রীর প্রলোভন হয়ে পড়ে
তুমি তোমার পিতা এবং মাতার সাথে খারাপ ব্যবহার করতেছো, আলাদা বাড়ি করতেছো, আলাদাভাবে বসবাস করতেছো, পিতা মাতার খোঁজ রাখতেছো না, তোমার কপালেও এমন অবস্থা হবে তুমি প্রস্রাব পায়খানা করে দিবে, তোমার সন্তান তোমার খোঁজ খবর দিবে না। তুমি খেতে পারবে না, চলতে পারবে না, তোমার সন্তান তোমার খোঁজ খবর দিবে না। আজকে যদি আমাদের সমাজ আল্লাহ ভীরু হয়ে যেত, আল্লাহর দাসত্ব মেনে নিত, আর যদি পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করত, তাহলে এই সমাজ হতো সোনার সমাজ, এই পরিবার হতো সোনার পরিবার, এই রাষ্ট্র হতো সোনার রাষ্ট্র। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দফাগুলো ইসলামের জন্য কনস্টিটিউশন হিসেবে, ওই দেশের জন্য কনস্টিটিউশন হিসেবে দিয়েছেন। যেই ছেলে তার পিতামাতার সাথে সদ্য ব্যবহার করে, সেই ছেলে তার চাচা, সেই ছেলে তার প্রতিবেশী, সেই ছেলে তার সমস্ত আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে, আর ওই সমাজটা হয়ে যাবে সোনার সমাজ, ভালো সমাজ হবে কিনা। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। এই 14টা দফা ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে আলোচনা করবো। আজকে সময় শেষ, খুব বেশি সময় নাই, অল্প সময় শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদেরকে মনে রাখতে হবে, মিরাজ অর্থাৎ দর্শন, দেখা, আল্লাহ রাব্বুল আলামিনের দেখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিয়েছিলেন এবং নিয়ে তাকে কিছু উপহার দিয়েছিলেন। বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, উপহার ছাড়া কি আসে? আর যখন যায় সে কি উপহার না নিয়ে যায়? আল্লাহ তাআলা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু, আর আমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল। এই জন্য এই মিরাজ আমাদেরকে শিক্ষা দেয় যে এই সমাজটাকে, গুণে ধরা সমাজটাকে পরিবর্তন করে 14 দফা মূলনীতি ভিত্তিক রাষ্ট্র গঠন করার যে কাঠামো, এই মিরাজ আমাদেরকে শিক্ষা দেয়। যেই 14টা দফা আছে, এই 14টা দফা যদি আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব দিকে মেনে নিই, তাহলে এই মিরাজের যে শিক্ষা, এই শিক্ষাটাই আমরা মেনে নিলাম। আল্লাহ তার রাসূলকে মিরাজে ডেকে নিয়ে যে কথাগুলো বলে দিলেন, সেই কথাগুলো যদি আমরা পালন করি, তাহলে আমি হব সোনার মানুষ। আর আমার সমাজ যদি সেটা পালন করে, আমার সমাজ হবে সোনার সমাজ। যদি আমার রাষ্ট্র পালন করে, তাহলে আমার রাষ্ট্র হবে সোনার রাষ্ট্র। এই জন্য আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু ব্যক্তিগত দিক দেখবো না, পারিবারিক দিক দেখবো না, সামাজিক দিক দেখবো না, মুকাম্মাল নিজামে হায়াত হিসাবে প্রত্যেকটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে আমল করতে হবে। তাহলেই আমরা এই সমাজে, এই রাষ্ট্রে আমরা শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো। আজকে দাবানলের মতো দাও দাও করে সারা পৃথিবীতে আজকে জ্বলতেছে মানুষ, শান্তির আশায়, একটুখানি শান্তির আশায় বিভিন্ন মতবাদের দিকে দৌড়ে পালাচ্ছে। কিন্তু হায় আফসোস, কোথাও শান্তি নাই, কোথাও কেউ শান্তি দিতে পারে না। কিন্তু মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিতে পারেন, শান্তির একমাত্র একচ্ছত্র অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, যিনি দিয়েছেন কোরআনে কারীম, যিনি দিয়েছেন হাদিস। এই কোরআন এবং সুন্নাহর মধ্যেই রয়েছে শান্তি। পৃথিবীর মানুষ যদি এই কোরআন এবং সুন্নাহকে ফলো করত, তাহলে টোটাল এই পৃথিবীটা শান্তির পৃথিবী হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা শান্তি খুঁজতে চাও, শান্তি খুঁজতে খুঁজতে তুমি হরিয়ান হয়ে গেছো, হয়রান হয়ে গিয়েছো, তুমি পাগল হয়ে গিয়েছো, হতভম্ব হয়ে গিয়েছো, শান্তি তুমি খুঁজে পাও না। আসো কোরআনের দিকে আসে, দুইটা জিনিস মেনে নাও, আমানো ঈমানদার হও, আল্লাহকে মেনে নাও, ওয়াত্তাকাও আর তাকওয়ার নীতি অবলম্বন করো। শান্তি এবং শান্তি এবং শান্তি, আকাশ থেকে শান্তি নাজিল হবে, জমিন থেকে শান্তি নাজিল হবে। তোমাকে শান্তি খুঁজতে অন্য কোথাও যেতে হবে না। এই জন্য মিরাজের এই দুইটা শিক্ষা আজকে আলোচনা করলাম। বাড়ি গিয়ে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল খুলে দেখবেন এবং এই কথাগুলো পড়ে দেখবেন আল্লাহ তাআলা কেন তার হাবিবকে মিরাজে নিয়ে গেলেন এবং মিরাজে নেওয়ার উদ্দেশ্যটা কি, হোয়াট ইজ দ্য মিশন অফ দ্য মিরাজ, এটা একটু পড়ে দেখবেন।
তাহলে বুঝবেন যে হুজুররা আসলে কি বানিয়ে বানিয়ে কথা বলে, হুজুরদের কথাগুলো কি আসলে বানানো, নাকি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের জন্য নাজিল করেছেন। এই কথাগুলো পড়ে দেখবেন। সর্বশেষ একটি কথা বলতে চাই, কোরআনে কারিম তেলাওয়াত করুন, অর্থ সম্পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, পড়াশোনা করবে না, কোরআন নিয়ে রিসার্চ করবে না, কোরআনের অন্তর্নিহিত ভাব বোঝার চেষ্টা করবে না, নাকি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কোরআনে কারিমটা খুলে তেলাওয়াত করে ধুয়ে দিবে? তোমরা কি কোরআন নিয়ে রিসার্চ করবে না, গবেষণা করবে না? আম আলা কুলুবিহিম, আমি আল্লাহ কি তোমাদের কলব সময়ের মধ্যে তালা মেরে রেখেছি নাকি? কোরআন কি পড়বে না, তোমাদের কি তালাবদ্ধ করেছি নাকি তোমাদের কলবকে, যে তোমরা কোরআন নিয়ে গবেষণা করবে না? আসুন কোরআন নিয়ে আমরা গবেষণা করি। কোরআন নিয়ে আমরা গবেষণা যদি করতে পারি, তাহলেই আমরা সোনার সমাজ হবে, সোনার মানুষে আমরা পরিণত হব। আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দান করুন। আসুন ফিরে আসুন, কোরআনের দিকে ফিরে আসুন। আজ থেকে ওয়াদা করুন যে আর কোরআন ছাড়া অন্য কোথাও যাব না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, একটা কথা বলি, শর্টফাট করবেন না। আমরা অনেকেই আছি মসজিদে এসে শর্টফাট করি। কই, যখন তো সিনেমার হলে যায়, ইউটিউবে সিনেমা দেখি, ঘন্টার পর ঘন্টা দেখি আর হাসি, শর্টফাট তো করি না, কারণ ওটা আমাদের ভালো লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা কথা সারা সপ্তাহে যদি আধা ঘন্টা সময় আপনারা আল্লাহর পিছনে না দিতে পারেন, 2-1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট বেশি হয়ে যায়। অনেকে এরকম ঘড়ি দেখেন, হুজুর 1:30টায় জামাত, 40 বাজে, এখনো কি হয়? ভাই চিন্তা করে দেখুন, এই কথাগুলো তো আপনারা পড়ে দেখেন না, কিন্তু দুটো কথা যদি কানে শুনে যদি মেমোরাইজ করেন, আপনার হার্ড ডিস্কে যদি সেভ করেন, আর সেই অনুযায়ী যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা হতে পারে ওই একটা কথা, দুইটা কথা আমল করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। শর্টফাট করেন না ভাই। 2-1 মিনিট, 5 মিনিটের জন্য আপনার খুব বেশি ক্ষতি হবে না। এই জন্য করজোরে অনুরোধ করি, হয়তো আমার একটু বেশি সময় লাগে, 10 মিনিট 15 মিনিট আপনাদের কাছ থেকে বেশি সময় নিয়ে, এই জন্য যে আপনারা আসেন পরে, এমন সময় আসেন যে মূল কথাগুলো আপনারা শুনতে চান না। আসেন 5 মিনিট 10 মিনিট আগে আসেন, যে সময় কথাগুলো, যে জিস্ট কথাগুলো, একটা আলোচনার জিস্ট থাকে, যেটা বুঝতে গেলে প্রথম থেকে যদি আপনি না শুনেন, শেষে এসে ওই জিস্টটা বুঝতে পারবেন না। এই জন্য আমি অনুরোধ করি আপনারা একটু আগে আগে আসবেন, যাতে করে আগে আগে ছেড়ে দিতে পারি, আপনাদের ঘড়ি দেখা না লাগে। কারণ আলোচনা তো একটা মিশন থাকে, একটা ডেস্টিনেশন থাকে, একটা গোল থাকে, যে আমি আলোচনাটা এভাবে করে এভাবে শেষ করে দিব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েননি, সুন্নাত পড়েন।